দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি মূল আলোচনায় চলে যাই। উনি তো স্বপ্নে যেমন ওষুধ পায়, তাবিজ পায়। আমি রবিকুল সাহেব আপনার কাছে আসতেছি, আপনি কথা বলতেছিলেন, নেটওয়ার্কের সমস্যা, আপনি পিছিয়ে গেছে। আমি অল্প 2-3 মিনিটে শেষ করে দিই, পরে আবার কথা বলবো। আগে ভুইয়া সাহেবের কথা শুনো। আমি যে প্রশ্নটা করেছেন ফারুকী নিয়ে একটু বলি। উনি তো স্বপ্নে তাবিজ পাওয়া লোক। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি অপদেষ্টা হয়ে গিয়েছিলেন। তাকে কেউ আন্ডার মেট্রিক বলে, কেউ মেট্রিক পাস অপদেষ্টা বলে। যখন এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস নামের আদম ব্যাপারী ক্ষমতায় আসলো, আমাদের বাংলাদেশের বহু লোক দেখলাম চিৎকার চেঁচামেচি করলো, ওরে বাপরে বাপ, পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষিত ব্যক্তি এখন আমরা পাওয়ারে পাইছি, দেখছো। তারপরে দেখলাম এই আন্ডার মেট্রিক নাকি মেট্রিক পাস সরোয়ার ফারুকের যখন আনলো, তখন আর মুখে কথা নাই। আমরা যখন বললাম ওর সার্টিফিকেট দেখাও, আর দেখাইতে পারে না। ওই যে ভার্সিটির মাল এখন, এই যে ভার্সিটির মাল, ওই যে কি মুফতি আমির হারামজাদা নিজেকে দাবি করছে সে বিরাট বড় শিক্ষিত, তাহলে তারা তো সেই আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস উপদেষ্টাও তারা রাখছিল, নিয়োগ দিয়েছিল, আমরা শুনেছি। তো সেই কি ধর ফারুকী তো যে ফেসবুকে লিখলো আমি উপদেষ্টা হইতে চাই, হয়ে গেল। জানি না আমরাও হইতে পারবো। আমিও মোটামুটি সরকার পরিবর্তন যেদিন হবে পরের দিনই বলবো আমিও স্বপ্নে দেখেছি উপদেষ্টা হয়ে গেছি। দেখা যাক কি হয়, যা থাকে কপালে, আল্লাহ কপালে কি রাখছে। আমিও বলবো যে জামালপুরে গিয়ে খাজা বাবা জামালের মাজারে গিয়েছিলাম, আমি স্বপ্নে দেখেছি আমি উপদেষ্টা হয়ে গেছি। তারপরে দেখি কি হয়, যাই সেটা অন্য বিষয়। তো ওই রকম ফেসবুকে পোস্ট দেওয়া, সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছে। একর বউ সদালে বউ জামাই মিলে আওয়ামী লীগের পা চাটতে আওয়ামী লীগের নেতার পা দুষ্ট লোকের তো অন্য কিছু বলে, অন্য কিছু চাটছে, যাই সেটা অন্য বিষয়। আওয়ামী লীগের পা চাটতে আওয়ামী লীগ না, আওয়ামী লীগের নেতাদের পা চাটতে ক্ষমতায় গেছে, সুযোগ সুবিধা নিয়েছে, সবকিছু নিয়েছে। আর এখন সে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে। 2008-এর নির্বাচন স্বচ্ছ নির্বাচনের একটা, যে যতই চাপা মারুক বাংলাদেশে, যে যত চাপা মারুক, আপনি আওয়ামী লীগের শত সমালোচনা করেন, তাদের শত ভুল থাকতে পারে নির্বাচনে। 2008 সালের নির্বাচন অন্যান্য যে কোনো নির্বাচনের চাইতে শতভাগ স্বচ্ছ ছিল, আর এই নির্বাচনের সাথে তো তুলনায় চলে না। কত আওয়ামী লীগের যে অন্যান্য নির্বাচন হয়েছে তার মধ্যে 2008-এর নির্বাচন স্বচ্ছ ছিল। সেই নির্বাচনে তো সব দলই অংশগ্রহণ করেছে, কোন দল তো বাদ ছিল না। গিদুর ফারুকী আবার লম্বা কথা বলে, সেই গিদুর ফারুকী অ্যারেস্ট হবে যদি পালায় না যায়। পালায় তো যাবে, কনফার্ম থাকেন, সে তো পালাবেই। যদি কোনো কারণে ধরা পড়ে, জাস্ট খবরের শিরোনামটা পাল্টে যাবে যে গিদর ফারুকী তিশার ভাতার গ্রেপ্তার, 2024-এর ষড়যন্ত্রকারী, ডিপ স্টেটের টাকা খেয়েছিল, এরকম শিরোনাম হবে। খুব বেশি দিন নাই, বউ জামাই মিলে, আমি দোয়া করি এতে তো বয়স বেশি নেই, ইউনুসের মতো তো কালকে ঠাড়া করে মারা যাবে না, উষ্টা খায় বা ডাইপার বদলাইতে গিয়ে মারা যাবে না, হার্ট অ্যাটাক করে মারা যাবে না, এরা বেঁচে থাকবে, দোয়া করি। এদের কিন্তু বউ জামাইয়ের আজীবন জেল কাটতে হবে, কেউ ঠেকাইতে পারবে না। পৃথিবীর কোন শক্তি এই গিদর ফারুকী আর তিশার জেল কেউ ঠেকাইতে পারবে না, যত কাম কোকাম করেছে। এরা যে কত নিকৃষ্ট, এরা যে কত বড় দালাল। কিন্তু সমস্যা হলো কি, যখনই দেখবে আওয়ামী লীগ ক্ষমতা আসার ভাও হয়ে গেছে, এরা সাথে সাথেই বলো, আরে বাবা আমার বউ বঙ্গবন্ধুর সিনেমা বানাইছে, আমি বঙ্গবন্ধুর সিনেমা বানাইছি, তখন দেখবেন এ তখন বড় আওয়ামী লীগ, যে আপনারাও কেউ কেউ মাঝে মধ্যে আওয়ামী লীগের দালাল বানাই ফেলে, ইদানিং শুনি। তো তখন আমারও তো বলেই, আমার তো ডাইরেক্ট বলে, আমি শুধু আমার আওয়ামী লীগের দালাল বলেন না, আমারে বলে আমি বিজেপির বাংলাদেশ শাখার প্রধান, এটাও বলে। এই খবর আমরা শুনেছি এবং লিখেছেও মানুষ। যাই হোক, তো এই গিদর ফারুকীরা তখন দেখবেন এরা বড় আওয়ামী লীগ হয়ে যাবে আবার, এটা আমরা জানি, তখন আবার সে আওয়ামী লীগ হয়ে যাবে। এদের স্বরূপ পাল্টাইতে, এরা নিজের স্বার্থ রক্ষা করতে। তো বর্তমান আলী আদেশের না, গিদর ফারুকীরা, তিশার ভাতারেরা, লাল বদরেরা যতই চাপা মারুক, বাংলাদেশ আওয়ামী লীগ আর ঢুকতে পারবে না, আমরা ঢুকতে দেব না। এদের জুতা কেন, জুতার নিচে গু যদি মাইকে দেয় সেটাও চাটে আওয়ামী লীগের, তারপরেও এদেরকে আর বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা নিবে না। তিনি যে কথাটা বলেছেন, এগুলো দালালি করতেছে, যদি আর একটু সুযোগ পায়, কোথাও একটু সুযোগ সুবিধা দেয়, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের চাটছে, বঙ্গবন্ধুর নামে তসবি তেলাওয়াত করছে, ঠিক আছে। তো তারা দেখলো যে তসবি এখন জিয়ার নামে তসবি তেলাওয়াত, এই গিদর ফারুকী তো বলেছে যে তারেক রহমান তার বাপার পথেই হাঁটছে, আর গিদর ফারুকী তার নিজের পথে হাঁটতেছে। কোন পথে? চামচামির পথে হাঁটতেছে, তেলের পথে। এত তেল দেওয়া ভালো না, বেশি তেল দিলে পিছলে যাইতে পারে। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, সময় চলে যাবে, আমি একটা কমেন্ট নিয়ে নেই। একটা কমেন্ট ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তিনি বলছেন পাকিস্তান বলেছে ইউএসএ যদি পাকিস্তানকে অ্যাটাক করে তবে পাকিস্তান দিল্লি মুম্বাই গুড়িয়ে দেবে।
ইউএসএ ওদের অ্যাটাক করলে ওরা দিল্লি মুম্বাই গুড়িয়ে দিবে কেন? ওরা ইউএসএ কে গুড়িয়ে দিবে না? এ কেমন যে কথা ফরিদ ভাই? মানে এখন বুঝতে পারছেন তো যে পাকিস্তানিদের আকল কতটুকু? এটা কিন্তু কোনো মূর্খ লোকে বলে নাই, এটা কিন্তু কোনো মাদ্রাসার কওমি মাদ্রাসার ওই তালেবে ইলম বলে নাই, বা জামাতের জালেমে বলে নাই, বা হেফাজতের জালেম বলে নাই, বা এটা চরমনায় পীরের মুরিদানরা বলে নাই। কে বলেছে? একজন রাষ্ট্রদূত, যিনি কিনা আবার ভারতে ছিলেন। এই রাষ্ট্রদূত বলেছে যে ভারত যদি যদি কোনো কারণে আমেরিকা তাকে আক্রমণ করে, তাহলে সে ভারত আক্রমণ করবে। এর চাইতে হাস্যকর, মানে এর চাইতে হাস্যকর নির্বুদ্ধিতা আর কি থাকতে পারে? মানে বিড়ালে না পালে নাকি বিড়ালের গুকে ধরতে হয়। আমাদের এলাকায় তরে পাইনি তাই কি হয়েছে, বিলাই তরে ধরতে পাইনি কি হয়েছে, তোর গু তো পাইছি। মানে হুমকি দিলেন আপনি, আমি বললাম ভুইয়ার সাহেবের মাথায় বাড়ি দিব আমি। এটা একটা মানে অবাক কাণ্ড না? ছেলে মানে পোলাপানের মতো বিষয় না? এটা পোলাপানের বিষয় কিনা? মানে একটা পোলাপান এই ধরনের কথা বলে না, আর বাচ্চা দুধের শিশু এই কথা বলে না। তারে মারবে আমেরিকা, সে একবারও বলে নাই যে আমেরিকান বেজে হামলা করবে, সে একবারও বলে নাই যে আমেরিকার ক্ষতি করবে, একবারও বলে না। উচ্চারণটা কি করেছে? কারণ জানে যে ওইটা উচ্চারণ করলো, কারণ পাকিস্তান এদের দশা কি জানেন, যে আমি তো মরছি মরছি তোর নিয়ে মরমু। মানে এদের এদের জন্মই হয়েছে ভারত বিরোধিতা করার জন্য। এদের আর কোনো এজেন্ডা নাই, এদের না ইসলাম না কিছু, কিচ্ছু না। এরা দেখেন আফগানিস্তানে হামলা করতেছে আমেরিকার টাকা খেয়ে। এরা পাকিস্তানে ঘাঁটি দিয়েছে, কেন দিয়েছে? আচ্ছা, ওর ঘাঁটি তো আছে, পাকিস্তানে তো আমেরিকার ঘাঁটি আছে, সেই কথাটা কেন বললো না? মানে এরা যে কত নিচ, কত হীন, কত বড় নির্বোধ, মানে এরা বারবার প্রমাণ করে। আর সেই নির্বোধ জাতির পক্ষে আমাদের বাংলাদেশে ডাবল নির্বোধেরা কথা বলে। পৃথিবীতে মানুষ কিন্তু এটা হাসাহাসি করতেছে। আর এদের কথা কি বলবো, এদের ডক্টরেট, একজন ডক্টরেট আছে, নামটা ভুলে গেছি, তিনি আমেরিকা থেকে একটা বই প্রকাশ করেছেন। সেইখানে তিনি লিখেছেন পাকিস্তানের প্রথম নাগরিক হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তিনি সেই আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি না, সেই লোক এই কথা বলছে। তো ওই পাকিস্তানিদের আকল, সেনা শুনেছি সেনাবাহিনীর আকল নাকি হাঁটুর নিচে থাকে। পাকিস্তানিদের আকল যে কোথায় থাকে আমরা বুঝতে পারবো না। এত মুরদ থাকে, যখন যখন অপারেশন সিন্দুরে সাইজ করে দিল, একটা বোমা মেরে দেখাইতো পাকিস্তানের উপরে। এত মুরদ, ভারত হামলা করলে মুরদে গোলায় না ভারতের বিরুদ্ধে যাইতে। ভারত পাকিস্তানকে বিনা যুদ্ধে ভিকারিস্তান বানাই দিছে। আবারও বলতেছি, কোট আন কোট, ওই যে তালিবর্ষ ও অন্তস্থাকারা হাতির ভাষায় বলি, কোট আন কোট। ভারত বিনা যুদ্ধে তার শত্রুদের লোটা ধরায় দেয়। ভারত বিনা যুদ্ধে সে দেশ জয় করে। ভারত বিনা যুদ্ধে পরাশক্তি হয়ে যাচ্ছে। ভারত অস্ত্রে অর্থে পৃথিবীর সেরা শক্তি না হয়েও সে পৃথিবীর গুরু হয়ে যাইতেছে। সে ভারতকে তুমি হামলা করবা, তোমার অস্তিত্ব থাকবো? পাকিস্তান নামে তো রাষ্ট্রই থাকবে না আর 5 বছর পরে। 1971 সালে তো একবার ভেঙেছে, এইবার তো বেলুচিস্তান ভেঙে যাবে। নিশ্চিত থাকেন বেলুচিস্তানকে ঠেকাইতে পারবে না।